হঠাৎ করে রান্নাঘরে কর্তামশাই এসে বলে, শুনছো, আজকে একটু ধোকা করলে কেমন হয়? তুমি এখন বলছো? রাতে তো ছোলার ডাল ভেজাতে হতো। না না, আমি জানি তো, সেই জন্যই আমি আগে থেকে 2 প্যাকেট ধোকা কুকনি কিনে নিয়ে এসেছি। ও বাবা, আগে থেকেই রেডি? চলো, সে কুকনির মশলা ধোকা কিভাবে করে দেখা যাক। প্রথমে 2 প্যাকেট কুকনির ধোকাটাকে কেটে নিয়ে একটা মাঝারি পাত্রে ঢেলে নিয়েছি। তারপর নাতিশীতোষ্ণ গরম জল করে নিয়ে অল্প অল্প করে ওই গুঁড়োটার মধ্যে মিক্স করেছি। খেয়াল রাখতে হবে, আগে থেকে একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা খুব পাতলা হয়ে গেলে জিনিসটা ঠিক হবে না। আবার বেশি ঘনও রাখা যাবে না। অল্প অল্প করে জল দিয়ে মেজারমেন্টটা দেখতে হবে। দেখুন, ঠিক এভাবে করে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। এরপরে ওটা ঢাকা দেওয়া আছে, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। বেশ কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে গ্রাইন্ডারে পেস্টও করে নিতে পারেন কিংবা শিলনোড়ায় বেটে নিতে পারেন। আমি গ্রেটারে আদা টমেটোটা গ্রেট করে নিয়েছি। আর একটা ছোটো বাটিতে নুন, জিরে গুঁড়ো, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদ মতো চিনি। চিনিটা মাস্ট, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। ওটাও সামান্য গরম জল দিয়ে মশলাটা মাখিয়ে নিয়েছি। আর আমি যেটা একটা অ্যাড করেছি সামান্য হিং, আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা দিলে কিন্তু খেতে বা মন্দ নয়। আর আদা বাটা টমেটো বাটাটা দিয়ে মশলাটা রেডি করে রেখেছি। এবার যে ব্যাটারটা 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, সেই ব্যাটারটার একটা ডো বানিয়ে নিতে হবে, তবেই না বরফির আকারে ধোকা কাটতে পারবো। দেখুন, একটা ফ্রাইং প্যানে অল্প সাদা তেল নিয়ে ওই মিক্সারটাকে, যেটা আমি ভুলে গিয়েছিলাম, যখন ওটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেখানে সামান্য নুন আর চিনি দিতে হতো। সেই সময় আমি ভুলে গিয়েছিলাম বলে আমি যখন ব্যাটারটা করছি সেই সময় নুন আর সামান্য চিনি অ্যাড করেছি। এবার ব্যাটারটা হয়ে গেলে একটা বড় পাত্রে অল্প সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তারপর ব্যাটারটাকে ওখানে ঢেলে নিয়েছি। দেখুন, আস্তে আস্তে করে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে জিনিসটাকে ছড়িয়ে নিয়েছি। যত পাতলা পাতলা হবে জিনিসটা খেতে ভালো লাগবে। বেশি মোটা হয়ে গেলে অনেক সময় কি বাইরেটা ভাজা হয়ে যায়, ভেতরটা কাঁচা থেকে যায়। বড়া মানে ধোকার আকারে যে বরফির আকারের বড়াটা যত পাতলা হবে খেতে ভালো লাগে। একটু ঠান্ডা হয়ে গেলে জিনিসটাকে আস্তে আস্তে করে আপনারা চৌকো শেপেও কাটতে পারেন, তো আমি বরফির আকারে কেটেছি। তো দেখুন, তাও আমার শেপটা অতটা আজকে ভালো আসেনি, কোনোটা বড়, কোনোটা মাঝারি, কোনোটা ছোট আকারের হয়েছে, কিন্তু কি করা যাবে, ঘরোয়াভাবে করেছি। দেখুন, এগুলো বেশ কিছুটা সুন্দর হয়েছে, আবার কিছুটা ছোট ছোট হয়েছে। কথা বলতে বলতে আমার কিন্তু সব বরফি কাটা ধোকা হয়ে গেছে। এবার ভেজে নেব। আবারও ফ্রাইং প্যানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে ধোকাগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি গ্যাস বাড়িয়ে এটা করা যাবে না, গ্যাস আলতো আছে করতে হবে, তাহলে নাহলে বাইরেটা ক্রাঞ্চি থাকবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন, কথা বলতে বলতে আমার সবগুলো ধোকা ভাজা কমপ্লিট। এইবার গ্রেভিটা কিভাবে করি, একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে এলাচ, দারচিনি, সামান্য সাদা জিরে ফোড়নে দিয়েছি। আপনারা চাইলে একটু তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারেন। আমি এখানে একটা ভুল করেছি, আলুটা ভাজতে আমি একদম ভুলে গিয়েছিলাম। আপনারা আলুটা আগে ভেজে নেবেন মশলা ফোড়নের সাথে, তারপর মশলাটা অ্যাড করে কষিয়ে নেবেন। আমি মশলাটা দেওয়ার পরে খেয়াল পড়েছিল। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে, একটু সামান্য থেকে বেশি জল দিয়েছি, কারণ ধোকা বা ডালের জাতীয় কোনো বড়া বা খাবার খুব জল তাড়াতাড়ি টেনে নেয়, সে কারণে একটু বেশি জল দিয়েছি। তারপর দেখুন, ধোকাটা দিয়ে নাড়াচাড়া করে একটু 1-1.5 চামচ মতো ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে রেডি আমাদের কুকনি রেডিমেড ধোকার ডালনা একদম তৈরি। গরম ভাতের সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। কম সময়ের মধ্যে খুব ঝটপট হয়ে যায়। আশা করি আপনাদের এইটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।